নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন। আর আমি সৌভিক বলছি। বন্ধুরা, আমি এবার কলিয়াসগুলো এইখানে রেখেছি। কলিয়াসগুলো গায়ে গায়ে রাখাতে বোঝা যাচ্ছে না। আমি এইগুলোকে একটু ডিস্টেন্সে মেনটেন করে রাখবো, তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা কত ঝাড় হয়েছে। আমার প্রত্যেক বছর শীতে কলিয়াসের এরকম ঝাড় আমি তৈরি করি চন্দ্রমল্লিকার মতো 4-5 মাস ধরে। বন্ধুরা, আমি যখন গার্ডেনের এখনও কাজ চলছে, যখন গার্ডেনের কাজ হয়ে যাবে তখন দেখতেই পাবেন। আর এই দিকে আমি সব অ্যাডেনিয়াম আর মিলিগুলো রেখেছি। এইগুলোকে একটু সরাতে হবে। যখন ওই গাছগুলো একটু সরাবো, দেখুন আমার কী সুন্দর মিলি আর গুলো ফুটেছে। আর অ্যাডেনিয়ামে এই দেখুন ফুটেছে শীতে, আমার অ্যাডেনিয়াম শীতে ফোটে। এবার মূল ভিডিওতে চলে আসি। বন্ধুরা, এই পিটুনিয়াগুলো আনা থেকে, প্রতিস্থাপন থেকে, পরিচর্যা থেকে সবই আমি বলেছি। আজকে এই পিটুনিয়াগুলো ফাইনাল পটে প্রতিস্থাপন করব, তার জন্যই এই ভিডিওটা করা। বন্ধুরা দেখুন, আমার এই দুটো গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, আর এই গাছটা এবার প্রতিস্থাপন করব। দেখুন কি সুন্দর ঝাড় হয়েছে। আমি এখনও একটাও ফুল নিইনি, আর যতবার করিয়ে এসে আমি কেটে দিয়েছি। আর এই টবে এখন থাকছে না, তাই জন্য এর আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা, আমি 4টে পিটুনিয়া এনেছিলাম, তার মধ্যে একটা পিটুনিয়া মারা গেছে, আর এই 3টে আছে। আরেকটা আমি সাদা পিটুনিয়া আনবো, সেটা আর ভিডিও আমি করব না, সেটা তো ফুল দেখেই আনতে হবে, এরম বড় গাছ। আর বন্ধুরা, এরম এই পিটুনিয়া রাখার জন্য আমি দেখুন এরম বেশি হাইট আলা না, একটু চওড়া দেখে প্লাস্টিকের পট নিয়েছি, মানে এগুলো গামলাই বলে না, গামলা বলে। এই গামলা নিয়েছি, এই গামলার মধ্যেই আমি প্রতিস্থাপন করব। আর এই মাটিটা আমি নিয়েছি 50% মাটি, 40% ভার্মি কম্পোস্ট, আর 10% বালি, আর তার সাথে 10% আমি জৈব সার নিয়েছি। আর এই বন্ধুটা, এই গাছটা ঠিক করে খুলবেন। এই গাছটা উল্টো দিকে মেরে খুলবেন না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কি সুন্দর মেরে খুলছি। এরমভাবে মেরে আস্তের ওপর খুলবেন, যাতে পাতা ডালে কিচ্ছু না ভাঙন ধরে। দেখেছেন আলগার ওপর বেরিয়ে এলো। আমি আগের দিন কম জল দিয়েছিলাম। আর বন্ধুরা, একটু নিচ থেকে শিকড়গুলো ছাড়িয়ে নেবেন, হয়তো বসবে না, কেন টবের হাইটটা একটু বেশি আছে আর এটা হাইট কম আছে। যদি আপনাদের না বসে, আমার তো বসে গেছে। এবার খুব আলগার সাথে মাটি দিয়ে দেবেন এই গাছগুলোতে। পিটুনিয়াগুলোর যত্ন করেছি বন্ধুরা, প্রত্যেক সপ্তাহে খোল পচা দিয়েছি, তার সাথে ডিএপি মিশিয়ে, এবং প্রত্যেক সপ্তাহে আমি কীটনাশক ব্যবহার করেছি। যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারে। আর বন্ধুরা, এইভাবেই নর্মাল পরিচর্যা করেছি। আর 15 দিন অন্তর বন্ধুরা আমি ওই ভিটামিন স্প্রে করেছি। আপনারাও ভিটামিন স্প্রে করবেন, তাহলে গাছটা দেখবেন ভালো সবুজ থাকবে, খুব ভালো হবে। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে অবশ্যই দরকার বন্ধুরা। আর খুব এখন ঠান্ডা পড়ে গেছে, খুব বুঝে জল দেবেন। 200 থেকে 250 ml জল দেবেন, তার বেশি জল দেবেন না বন্ধুরা। এইভাবে, আর যেরম সর্ষের খোল দিচ্ছেন ওরমভাবেই দেবেন। আমি তো এখন ফুল নেবো না গাছগুলো থেকে বন্ধুরা, আমি ফুল নিতে দেখি ডিসেম্বরের শেষের দিকে নেবো, বা জানুয়ারি ফার্স্ট উইকে নেবো। কেন এইগুলো এখন আমি প্রতিস্থাপন করলাম, এইগুলো এবার মাটি ধরতে একটু সময় লাগবে। আর একটু ঝাড় আমি করে নেবো, যাতে একবারে 200-300 ফুল, 100-র বেশি ফুল, মোটামুটি 200-300 না হলেও 100-র বেশি ফুল হয়, আমি সেটাই চেষ্টা করব বন্ধুরা। আর এখন অল্প, আমি আগেরবার যেরকম করেছিলাম অল্পতেই ফুল নিয়েছিলাম বন্ধুরা, ওরম করবেন না। ফুল নিলে গাছের বাড়বাড়ন্তিটা একটু স্লো হয়ে যায় বন্ধুরা, তাই জন্য ফুল একটু দেরিতেই নেবেন। একটু ঝাড় প্রথম দিকে আগে ঝাড় করে নেবেন গাছের বন্ধুরা। এইভাবেই পরিচর্যা করুন বন্ধুরা, তাহলেই দেখবেন আপনার পিটুনিয়া 100 ফুল ফুটবে। 100 না হলেও 100 তো ফুটবেই। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর ঝাড় হয়েছে বন্ধুরা। আর বেশি কিছু বলার নেই বন্ধুরা, কীটনাশক প্রত্যেক সপ্তাহে অতি অবশ্যই দেবেন।
বন্ধুরা, ফুলগুলো ফুটে যাওয়ার পর অতি অবশ্যই যখন ফুলগুলো পচে যাবে বা বাসি হয়ে যাবে কেটে দেবেন, তাহলে গাছের গ্রোথ আরও দ্বিগুণ হতে থাকবে। না কাটলে গাছের গ্রোথ তেমন হবে না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবে এবং গাছপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা দেখার জন্য, পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড বাই বন্ধুরা।